সমুদ্রের নোনা বাতাসে বারুদের গন্ধ, আর শহরের অলিগলিতে শুধু একজনেরই রাজত্ব, যার হাতে পিস্তল নয়, থাকে একটা ধারালো খুর। লোকে তাকে চেনে উস্তারা নামে। যাকে যমদূত ভয় পায়, সেই উস্তারার দরজায় একদিন কড়া নাড়ল এক রহস্যময়ী মেয়ে। চোখে তার আগুনের মতো প্রতিশোধের নেশা, আর আঁচলে বাঁধা একরাশ সোনার গয়না। সে এসেছে শহরের সবচেয়ে ক্ষমতাধর 4 জন মানুষকে জীবন্ত কবর দিতে। কিন্তু এই খুনের খেলায় কে কার ঘুঁটি? উস্তারা কি শুধুই একজন কন্ট্রাক্ট কিলার, নাকি অন্ধকার জগতের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিচয়? মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড থেকে নেপালের সুড়ঙ্গ আর স্পেনের ষাঁড়ের লড়াইয়ের ময়দান, সবখানে শুধু একটাই আওয়াজ প্রতিধ্বনিত হবে: উস্তারা। রক্ত, প্রেম আর বিশ্বাসঘাতকতার এমন এক খেলা, যেখানে জেতার চেয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন দেখে নেওয়া যাক উস্তারা আর আফসারের এই ধ্বংসাত্মক প্রেমের পূর্ণাঙ্গ কাহিনী। 1995 সালের মুম্বাই। সমুদ্রের তীরে এক পরিত্যক্ত জাহাজকে আস্তানা বানিয়ে নিয়েছে শহরের সবচেয়ে দুর্ধর্ষ কন্ট্রাক্ট কিলার উস্তারা, যার দাপটে পুরো শহর কাঁপে। সেই উস্তারা একদিন নিজের আস্তানায় গিটারের তারে মগ্ন ছিল। ঠিক তখনই তার ডান হাত ছোটু এসে খবর দেয় শহরের বড় গ্যাংস্টার খান সাহেব তাকে ডেকেছেন। উস্তারা আজ কোনো কাজ করতে রাজি ছিল না, কিন্তু খান সাহেবের হুকুমে শেষ পর্যন্ত তাকে বের হতে হয়। রাগের মাথায় সে নিজের লোকজনের ওপর পিস্তল উঁচিয়ে চিৎকার শুরু করলে দৃশ্যপটে হাজির হন উস্তারার দাদি। দাদি তাকে মনে করিয়ে দেন খান সাহেবের ছত্রছায়ায় আছে বলেই সে আজও বেঁচে আছে, নইলে জালাল গ্যাং তাকে অনেক আগেই শেষ করে দিত। দাদির কড়া শাসনে উস্তারা শেষ পর্যন্ত খান সাহেবের কাছে যায়। খান সাহেব তাকে এক প্রভাবশালী ব্যক্তিকে খতম করার সুপারি দেন। উস্তারা কোনো পিস্তল নিতে রাজি হয় না, তার একমাত্র ভরসা হাতের ধারালো খুর। একটি সিনেমা হলে যখন ধাক ধাক কার্নে লাগা গান বাজছে, তখন সেখানে এক বিধ্বংসী অ্যাকশন শুরু করে উস্তারা। বডিগার্ডদের বন্দুক কেড়ে নিয়ে তাদেরই ঘায়েল করে সে এগিয়ে যায় মেইন টার্গেটের দিকে। কিন্তু শেষ মুহূর্তে শত্রু তাকে পেছন থেকে আঘাত করলে খান সাহেব স্বয়ং সেখানে হাজির হয়ে পরিস্থিতি সামাল দেন। খান সাহেব উস্তারাকে মনে করিয়ে দেন যে তিনিই তার আশ্রয়দাতা এবং তার হুকুমই শেষ কথা। উস্তারাই আন্ডারওয়ার্ল্ড থেকে মুক্তি পেতে যায়। সে তার ছোটুকে নির্দেশ দেয় সব গুছিয়ে ফেলতে। তারা ফিজি দ্বীপে পালিয়ে যাবে, এমনকি দাদিকেও ঘুমের ওষুধ খাইয়ে সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে সে। কিন্তু সেই রাতেই উস্তারার রুমে এক রহস্যময়ী মেয়ের দেখা মেলে। উস্তারা প্রথমে তাকে অন্য কেউ ভেবে ভুল করলেও মেয়েটি যখন জানায় সে রোজা রেখেছে, তখন উস্তারা অবাক হয়। মেয়েটি সরাসরি উস্তারাকে জিজ্ঞেস করে, একজনকে মারার জন্য কত টাকা নেন? উস্তারা ঠাট্টা করে বললেও মেয়েটির চোখে ছিল আগুনের মতো প্রতিশোধের নেশা। সে একজনকে নয়, 4 জনকে মারতে চায়: জালাল, ইন্সপেক্টর পাথারে, আনসারি এবং শঙ্কর। উস্তারা অবাক হয়ে বাকিদের অপরাধ জানতে চাইলে মেয়েটি শান্ত গলায় বলে, এরা সবাই জালালের সহযোগী। উস্তারা প্রথমে মেয়েটিকে তাড়িয়ে দেয় এবং নিজের লোকজনের উপর চটে যায় যে কিভাবে এক অজানা মেয়ে আস্তানায় ঢুকে পড়ল। পরদিন সকালে উস্তারা দেখে মেয়েটি নাছোড়বান্দার মতো দূরে বসে আছে। উস্তারা একটি বারে নাচ গান করে ফিরে এসেও দেখে মেয়েটি সেখানেই দাঁড়িয়ে। তার জেদ দেখে উস্তারা তাকে ভেতরে ডাকে। মেয়েটি তার ব্যাগ থেকে একরাশ সোনা গয়না বের করে উস্তারাকে দেয় এবং প্রথম টার্গেট হিসেবে ইন্সপেক্টর পাথারের লোকেশন দেয়। জালালের নাম শুনে উস্তারা সতর্ক করে বলে, জালাল সাধারণ কেউ নয়, সে জানতে পারলে তোমাকে টুকরো করে ফেলবে। কিন্তু মেয়েটি ভয় পায় না। সে উস্তারার পিস্তল দেখে বলে সেটি চালানো শিখতে চায়। উস্তারা যখন কুটিল হেসে জিজ্ঞেস করে বিনিময়ে সে কী পাবে এবং সরাসরি কুপ্রস্তাব দেয়, তখন মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছে রাজি হয়ে যায়। তার এমন অসহায় আত্মসমর্পণ দেখে উস্তারার পাথর মনও যেন একটু নড়ে ওঠে। উস্তারা তার লোকজনদের আস্তানা থেকে বের হয়ে যেতে বলে। সবাই চলে গেলে সে মেয়েটির সব সোনাদানা ফিরিয়ে দিয়ে বলে, অন্য কেউ ছিঁড়ে খাওয়ার আগেই এখান থেকে চলে যাও। মেয়েটি ফিরে আসে তার ঘরে, কিন্তু সেখানে এক বিভীষিকা তার অপেক্ষায় ছিল। একাকিত্বের যন্ত্রণায় সে ফাঁসির দড়ির সামনে গিয়ে দাঁড়ায়। চোখে মুখে অন্ধকার নিয়ে এসে যখন জীবনের শেষ প্রান্তে, তখনই মনে পড়ে যায় তার করুণ অতীত। মেয়েটির নাম আফসা। স্কুল জীবন থেকেই মেহবুবের সাথে তার গভীর প্রেম। মেহবুব যখন বিয়ের প্রস্তাব নিয়ে আফসার বাড়িতে যায়, পরিবার শর্ত দেয় ভালো চাকরি পেলেই বিয়ে হবে। কয়েক মাস পর মেহবুব মোটা অঙ্কের বেতনের এক চাকরি নিয়ে ফিরে আসে এবং ধুমধাম করে তাদের বিয়ে হয়। কিন্তু সুখের দিনগুলো ছিল ক্ষণস্থায়ী। একদিন রাতে দরজায় করাঘাত শুনে আফসা দেখে মেহবুব রক্তাক্ত অবস্থায় শঙ্করের লোকজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে।
মেহবুব জানায় সে ভুল করে গ্যাংস্টার জালালের ড্রাগ স্মাগলিংয়ের হিসাবরক্ষক হিসেবে যোগ দিয়েছিল। আফসা তাকে এই অন্ধকার পথ ছাড়ার আলটিমেটাম দিলে জালালকে সব জানিয়ে কাজ ছাড়া সিদ্ধান্ত নেয়, কিন্তু জালালের জগৎ থেকে পালানো অসম্ভব। মেহবুবকে পুলিশ এনকাউন্টারের নামে নির্মমভাবে হত্যা করে ইন্সপেক্টর পাথারে। আদালতে বিচার চাইতে গিয়েও আফসা দেখে জালালের লোক আনসারি মেহবুবকেই অপরাধী বানিয়ে মামলা সাজিয়েছে। ন্যায় বিচার না পেয়ে আফসা নিজেই প্রতিশোধের পথ বেছে নেয়। ফাঁসির দড়ি থেকে ফিরে আসা আফসা একটি রেস্টুরেন্টে কাজ শুরু করে। একদিন সেখানে উস্তারা খাবার নিতে এলে সে আফসাকে দেখে অবাক হয় এবং বলে, এখনও এলাকা ছাড়ুনি? উস্তারা চলে যাবার সময় ভুল করে তার পিস্তলটি ফেলে যায়, যা আফসা হাতিয়ে নেয়। পরের দিন আফসা প্রতিশোধের নেশায় ইন্সপেক্টর পাথারেকে অনুসরণ করে একটি রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে সে পাথারের সাথে আনসারিকেও দেখতে পায়। সুযোগ বুঝে আফসা ওয়াশরুমে আনসারিকে বন্দুকের মুখে ধরে নিজের পরিচয় দেয়, কিন্তু অভিজ্ঞ আনসারি কৌশলে আফসাকে আক্রমণ করে তার থেকে পিস্তল কেড়ে নেয়। আফসা পালানোর চেষ্টা করলে আনসারি তার পিঠে গুলি করে। আফসা যখন মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আনসারি তাকে শেষ করে দিতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে ছায়ার মতো হাজির হয় উস্তারা। তার ধারালো খুর দিয়ে এক নিমিষেই আনসারির গলা কেটে তাকে নরকে পাঠিয়ে দেয়। উস্তারা দ্রুত আহত আফসাকে নিজের আস্তানায় নিয়ে আসে। ডাক্তার ডেকে তার পিঠ থেকে বুলেট বের করা হয়। আফসার এমন বিপদে উস্তারা নিজের বড় এক ডিল বাতিল করে তার পাশে থাকে। ছোটু বিরক্তি প্রকাশ করলেও উস্তারা যেন এক মায়ার জালে জড়িয়ে পড়ে। কিছুটা সুস্থ হওয়ার পর উস্তারা খান সাহেবের সাথে দেখা করতে যায়। খান সাহেব তাকে আনসারির মৃত্যু নিয়ে জেরা করেন এবং সতর্ক করে দেন কোনো মেয়ের সাথে না জড়াতে। সামনে নেপালে এক বড় অপারেশন আছে, যা উস্তারাকে সামলাতে হবে। আস্তানায় ফিরে উস্তারা আফসাকে বুঝিয়ে বলে, মানুষ মারা সহজ কাজ নয়, কিন্তু তুমি এখন এই জালে জড়িয়ে গেছো। এখান থেকে বের হওয়া এখন অনেক কঠিন। সে আফসাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সময় দেয়, তবে তার ভেতরেও এক অজানা অস্থিরতা কাজ করতে থাকে। পরের দিন উস্তারা তার লোকজনদের সাথে আস্তানায় ক্যারাম খেলতে বসলে আফসাও সেখানে যোগ দেয়। খেলায় সে উস্তারাকে হারিয়ে দেয়, যা উস্তারা বেশ উপভোগ করে। নিষ্ঠুর এই খুনির মনে আফসার জন্য এক সূক্ষ্ম ভালো লাগা তৈরি হতে শুরু করে। তবে সেই রাতেই উস্তারা নিজের স্বভাব মতো ফুর্তি করার জন্য দুইজন মেয়েকে আস্তানায় নিয়ে আসে। পাশের রুমে তাদের আওয়াজে আফসার ঘুম ভেঙে যায়। সে একা বসে বিষণ্ণ মনে গান গাইতে শুরু করে। সেই সুর শুনে উস্তারা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। আফসা জানায় তার বাবা ছিলেন ধ্রুপদী সঙ্গীতের ওস্তাদ এবং সে তার সুযোগ্য শিষ্যা। কথার মাঝে তারা একে অপরের অতীত নিয়ে আলাপ করে। আফসা এসেছে মুজাফফরাবাদ থেকে, আর উস্তারা মূলত লখনৌয়ের বাসিন্দা। উস্তারা জানায় তার নাম উস্তারা হওয়ার পেছনে এক রক্তাক্ত ইতিহাস আছে। তার বাবার হত্যাকারী এক ডনকে সে এমন নৃশংসভাবে মেরেছিল যে পুরো এলাকায় তার সাহসের সুনাম ছড়িয়ে পড়ে এবং সবাই তাকে এই নামে ডাকতে শুরু করে। কথা শেষে আফসা জানায় সে পরদিন গ্রামে ফিরে যাবে, কারণ তার প্রতিশোধ নেওয়া শেষ। কিন্তু উস্তারা তাকে মনে করিয়ে দেয় যে আসল শত্রু জালাল এখনও বেঁচে আছে। সে আফসাকে গান গাইতে বললে মুগ্ধ হয়ে সেই গান শোনে এবং যাওয়ার সময় নিজের গায়ের চাদরটি পরম মমতায় আফসার গায়ে জড়িয়ে দিয়ে যায়। পরের দিন সকালে খান সাহেব ফোন করে উস্তারাকে নেপালে জালালের বড় একটি ড্রাগস চালান আটকানোর নির্দেশ দেন। উস্তারা তার ডান হাত ছোটুকে সব গোছাতে বলে। ছোটু জিজ্ঞেস করে তারা নেপাল থেকে গ্রিসে পালিয়ে যাবে কিনা, আর আফসাও তাদের সাথে যাবে কিনা। উস্তারা জানায় আফসা চাইলে তাকে সাথে নেবে। কিন্তু আফসা যখন আবারও চলে যাওয়ার কথা বলে, উস্তারা তাকে বোঝায় যে মেহবুবের খুনিদের না মেরে ফিরে যাওয়া মানে নিজের ওপর অবিচার করা। সে মেহবুবের সেই বিভৎস স্মৃতি মনে করিয়ে দেয়, কিভাবে মেহবুব জালালের গ্যাং ছাড়তে চেয়েছিল বলে জালাল তাকে খুনের নির্দেশ দেয় এবং ইন্সপেক্টর পাথারে তাকে পেছন থেকে গুলি করে মেরে আনন্দ উৎসবে মেতে উঠেছিল। মেহবুবের সেই করুণ পরিণতির কথা শুনে আফসার মনে আবারও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয় সে পিছু হটবে না। পরদিন থেকে উস্তারার কাছে বন্দুক চালানো শিখতে শুরু করে। দ্রুতই সে অস্ত্রচালনায় দক্ষ হয়ে ওঠে। এরপর উস্তারা তার পুরো দলবল এবং আফসাকে নিয়ে নেপালের কাঠমান্ডুতে পৌঁছায়। সেখানে এক নির্জন স্থানে বসে আফসা উস্তারাকে জিজ্ঞেস করে কেন সে জালালের গ্যাং ছেড়েছিল। উস্তারা জানায় জালাল অপরাধের সাথে ধর্ম ও উগ্রবাদ মিশিয়ে ফেলে বলে তাদের পথ আলাদা হয়ে যায়। এরপর শুরু হয় মূল অপারেশন। এক আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ দিয়ে জালালের ড্রাগস পাচার হওয়ার সময় উস্তারা দলবল নিয়ে হামলা চালায়। উস্তারা বীরত্বের সাথে জালালের লোকজনকে হটিয়ে মাল জব্দ করতে শুরু করে, কিন্তু হঠাৎ সেখানে মাস্ক পরা একদল লোক এসে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়।
গ্যাসের প্রভাবে উস্তারা এবং তার লোকজন দুর্বল হয়ে পড়লে জালালের বাহিনী এলোপ্যাথারি গুলি চালাতে শুরু করে। এতে উস্তারার অনেক বিশ্বস্ত লোক প্রাণ হারায় এবং উস্তারা এবং তার বাকি সঙ্গীরা বন্দী হয়। দৃশ্যের পট পরিবর্তন হয়ে এবার চলে যায় স্পেনের একটি শহরে। সেখানে এক বিলাসবহুল পরিবেশে বসে জালাল মহিষের লড়াই দেখছিল। বন্দী উস্তারাকে ফোন করে জালাল হুঙ্কার দিয়ে বলে, তুই আমার ভাইকে মেরেছিস, আমার অনাগত সন্তানকে মেরেছিস, আজ তোর জীবনের শেষ দিন। এই বলে জালাল দম্ভ ভরে মহিষের সাথে লড়াইয়ে নামে। জালাল যখন সেখানে নিজের শক্তিমত্তা দেখাচ্ছিল, ঠিক তখনই শুরু হয় আসল খেলা। জালাল যা কল্পনাও করতে পারেনি তাই ঘটে যায়। আন্ডারগ্রাউন্ড আস্তানায় যেখানে উস্তারা বন্দী ছিল, সেখানে ঝড়ের বেগে হাজির হয় আফসা। তার হাতে তখন পিস্তল, চোখে প্রতিশোধের আগুন। আফসার নিপুণ গুলিবর্ষণে এক এক করে জালালের লোক ঢলে পড়ে। সে দ্রুত উস্তারার হাতের বাঁধন খুলে দেয়। মুক্ত হয়েই উস্তারা তার চিরচেনা খুর হাতে নিয়ে এক বিধ্বংসী তাণ্ডব শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো আস্তানা লাশের পাহাড়ে পরিণত হয়। এরপর উস্তারা ফোন করে জালালকে। সে জানায় জালাল যখন জঙ্গলি জানোয়ারের সাথে লড়ছে, তখন তার পালিত সব জানোয়ারকে উস্তারা খতম করে দিয়েছে। উস্তারা আরও পরিষ্কার করে দেয় যে মহসিন আর তার পেটের বাচ্চাকে উস্তারা মারেনি, বরং জালাল নিজেই তাদের মৃত্যুর কারণ। এ কথা শুনে জালাল রাগে ফেটে পড়ে। যুদ্ধের পর যেসব লোকজন মারা গিয়েছিল তাদের কবর দিয়ে ও পুড়িয়ে চোখের জলে বিদায় জানায় উস্তারা। একান্তে উস্তারাকে জিজ্ঞেস করে সে কি এই পুরো প্ল্যানটা শুধু আফসার প্রতিশোধের জন্যই সাজিয়েছিল। উস্তারা সরাসরি স্বীকার না করলেও তার নীরবতা সব বুঝিয়ে দেয়। কৃতজ্ঞতা আর এক অদ্ভুত মায়ায় আফসা উস্তারার কাঁধে মাথা রাখে। সেই রাতে মেহবুবের কথা মনে করে আফসার দুচোখ ভিজে ওঠে। কিন্তু সকাল হতেই উস্তারা আবিষ্কার করে আফসা উধাও। সে কাউকে কিছু না বলেই আস্তানা ছেড়ে চলে গিয়েছে। আফসার এই আকস্মিক প্রস্থান উস্তারাকে ভেতর থেকে স্তব্ধ করে দেয়। অন্যদিকে স্পেনে জালালের অবস্থা শোচনীয়। কাঠমান্ডুতে মাল আর মানুষ হারিয়ে সে দিশেহারা। সে শঙ্কর আর পাথারেকে আল্টিমেটাম দেয়, 3 সপ্তাহের মধ্যে দ্বিগুণ মাল চাই, নইলে তাদের প্রাণ দিতে হবে। জালাল যখন ওদিকে উন্মাদ প্রায়, তখন উস্তারা মুম্বাইয়ে হন্যে হয়ে আফসাকে খুঁজছে। আফসার পরিত্যক্ত বাড়িতে গিয়ে সে শুধু ঝুলন্ত ফাঁসির দড়িটাই দেখতে পায়। এর মধ্যে খান সাহেব উস্তারাকে নতুন মিশন দেন শঙ্কর ও পাথারিকে শেষ করার। উস্তারা শর্ত দেয় যেদিন আফসার খোঁজ পাবে সেদিনই সে অপারেশনে নামবে। আসল চমকটা ছিল এখানেই। খান সাহেব কোনো গ্যাংস্টার নন, তিনি একজন তুখোর ইন্টেলিজেন্স অফিসার। তিনি উস্তারাকে ব্যবহার করে শহরের বড় বড় অপরাধীদের সরিয়ে দিচ্ছিলেন। কিন্তু উস্তারা এখন আর মিশনের নেশায় নেই, সে ডুব দিয়েছে আফসার প্রেমে। তার বিচ্ছেদ বেদনায় উস্তারা এতটাই ভেঙে পড়ে যে অন্য কোনো নারী তাকে আনন্দ দিতে পারে না। এমনকি এক নর্তকীর সামনে সে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ে। উস্তারার এই অবস্থা দেখে তার লোকজনও ব্যথিত হয়। শোকে মহীয়মান উস্তারা হুট করেই সেই শোককে প্রচণ্ড রাগে রূপান্তর করে। সে একা গিয়ে শঙ্করের ড্রাগস ফ্যাক্টরিতে হামলা চালায়। সেখানে সে এক দানবীয় তাণ্ডব শুরু করে, এমনকি একজনকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারে। পুরো ফ্যাক্টরি আগুনে জ্বালিয়ে দিয়ে সে জালালকে এক চরম বার্তা পাঠিয়ে দেয়। এই খবর শুনে জালাল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘোষণা দেয় 7 দিনের মধ্যে উস্তারাকে তার সামনে চাই, নইলে মৃত্যু অনিবার্য। এক কন্ট্রাক্ট কিলারের পাথুরে মনে যখন প্রেমের আগুন লাগে, তখন সেই আগুন যে পুরো শহর পুড়িয়ে ছারখার করে দিতে পারে, উস্তারা যেন তারই প্রমাণ দিচ্ছিল। জালালের ফ্যাক্টরি ধ্বংসের খবর শুনে জালাল উন্মাদ হয়ে যায়। সে পাথারে ও শঙ্করকে চরম হুঁশিয়ারি দেয় 7 দিনের মধ্যে উস্তারা আর মাল না দিলে তাদের জমদূত হয়ে সে নিজে আসবে। এদিকে খান সাহেবের অনুমতি ছাড়া এত বড় তাণ্ডব চালানোয় তিনি উস্তারার উপর প্রচণ্ড চটে যান। খান সাহেব উস্তারাকে বেল্ট দিয়ে মারধর করেন এবং বিপদের আঁচ পেয়ে তাকে একটি পাসপোর্ট ধরিয়ে দিয়ে বিদেশ চলে যেতে বলেন। উস্তারা যাওয়ার আগে আবারও আফসার খোঁজ জানতে চায়, কিন্তু খান সাহেব সাফ জানিয়ে দেন আফসার কোনো হদিশ নেই। খান সাহেব চলে যাওয়ার পর উস্তারা তার ঘরের ডাস্টবিনে একটি রেস্টুরেন্টের বিরিয়ানির প্যাকেট দেখতে পায়। সন্দেহ হওয়ায় পরদিন উস্তারা আর ছোটু সেই রেস্টুরেন্টের চাচিকে অনুসরণ করে। তারা একটি ধর্মীয় উৎসবে গিয়ে পৌঁছায়, যেখানে শঙ্করও উপস্থিত ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি গাড়ি এসে থামে এবং গাড়ি থেকে যা নামতে দেখে উস্তারা তা সে কল্পনাও করতে পারেনি। গাড়ি থেকে পাথারের হবু স্ত্রী হিসেবে নামছে স্বয়ং আফসা। পাথারে তাকে সবার কাছে রানী শর্মা নামে পরিচয় করিয়ে দেয়। উস্তারা বুঝতে পারে পাথারেকে খতম করার জন্য আফসাই ছদ্মবেশ নিয়েছে। উৎসবের ডামাডোলের মধ্যে আফসা শঙ্করের সাথে নাচার নাটক করে।
এবং সুযোগ বুঝে নিজের আঙুলে থাকা একটি ধারালো আংটি শঙ্করের গলায় বসিয়ে দেয়। শঙ্কর যন্ত্রণায় ছটপট করতে থাকলে আফসার চোখে মুখে এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে। ঠিক তখনই শঙ্করের এক লোক বিষয়টি দেখে ফেলে এবং আফসাকে মারতে যায়, কিন্তু আড়াল থেকে উস্তারা এসে খুর দিয়ে লোকটির গলা কেটে দেয়। আফসা উস্তারাকে সেখানে দেখে চমকে গেলেও উস্তারা কোনো কথা না বলে চলে যেতে থাকে। পাথারে শব্দ শুনে এগিয়ে এলে আফসা তাকে জড়িয়ে ধরে কান্নার অভিনয় করে। শঙ্করের মৃতদেহ দেখে পাথারে নিশ্চিত হয় যে এটি উস্তারার কাজ। সেই রাতেই উস্তারা আর ছোটু চাচির বাড়িতে হানা দেয়। চাচি ভয়ে সব সত্যি বলে দেন। জানা যায় এই পুরো নাটকটি ছিল খান সাহেবের মাস্টার প্ল্যান। তিনি আফসাকে পাথারের স্ত্রী সাজিয়ে এই মিশনে পাঠিয়েছেন। উস্তারা লুকিয়ে আফসার ঘরে গিয়ে তার সামনে দাঁড়ায়। উস্তারা নিজের আবেগ উগড়ে দিয়ে বলে সে আফসা ছাড়া কিছুই বুঝতে পারছে না। সে পাথারেকে মারার দায়িত্ব নেয় এবং আফসাকে তার সাথে থাকতে বলে, কিন্তু আফসা সাফ জানিয়ে দেয় সে শুধু মেহবুবের প্রতিশোধ নিতে এসেছে, কোনো ভালোবাসার জালে জড়াতে নয়। উস্তারা রাগের মাথায় আফসার সাথে জবরদস্তি করতে চাইলেও আফসা তাকে মনে করিয়ে দেয় যে তাদের মাঝে কোনোদিন ভালোবাসা হবে না। উস্তারা যখন ঘর ছেড়ে বেরিয়ে যায় তখন আফসা আর্তনাদ করে বলে, ভালোবাসা এক বদদোয়া, যে বদদোয়ায় আমরা দুজনেই পড়েছি। আফসা থেকে প্রত্যাখ্যাত হয়ে উস্তারা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এবং গুন্ডাজির সাথে মারামারি করে রক্তাক্ত হয়। ছোটু তাকে উদ্ধার করলে উস্তারা হাসতে হাসতে বলে সে আফসাকে ভুলে যাবে, কিন্তু তার আগে জালাল আর পাথারেকে শেষ করতে হবে। এরপর উস্তারা আর ছোটু এক পাগলাটে নাচ দেয়। পরদিন থেকে উস্তারার লোকজন পাথারে আর খান সাহেবের উপর কড়া নজর রাখে। খবর আসে খান সাহেব আফসার সাথে দেখা করতে একটি ট্রেনে উঠেছেন। উস্তারাও সেই ট্রেনে ছদ্মবেশে ওঠে। ছোটু তাকে সতর্ক করে দেয় যে সামনের স্টেশনে পাথারে পুলিশ ফোর্স নিয়ে ওত পেতে আছে। উস্তারা দ্রুত খান সাহেবের কামরায় গিয়ে আফসাকে ট্রেন থেকে নেমে যেতে বলে। এতে খান সাহেব রেগে গিয়ে উস্তারাকে মারতে শুরু করেন এবং এক পর্যায়ে পিস্তল তাক করেন। উস্তারাও খুর ধরে খান সাহেবের গলায়। ঠিক সেই মুহূর্তে আফসা উস্তারার মাথায় পিস্তল ঠেকায়। উস্তারা হতবাক হয়ে জানায় সে শুধু তাদের জীবন বাঁচাতে এসেছে। ট্রেন স্টেশনে পৌঁছলে আফসা বোরকা পরে পালিয়ে যায়, কিন্তু পাথারে যখন ট্রেনে ওঠে সে খান সাহেব আর উস্তারাকে রক্তাক্ত মুখোমুখি পায়। পাথারে মনে করে তাদের মধ্যে লড়াই হয়েছে, তাই সে খান সাহেবকে চলে যেতে বলে নিজে উস্তারাকে শেষ করার দায়িত্ব নিতে চায়। ট্রেন কামরায় খান সাহেব আর পাথারের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খান সাহেব পাথারেকে ধমক দিয়ে চলে যেতে বললে পাথারে যাওয়ার ভান করে অতর্কিতে গুলি চালাতে শুরু হয় ত্রিমুখী লড়াই। হঠাৎ পাথারের একটি গুলি খান সাহেবের বুকে লাগলে তিনি লুটিয়ে পড়েন। নিজের আশ্রয়দাতাকে রক্তাক্ত অবস্থায় দেখে উস্তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং দুই হাতে গুলি চালাতে থাকে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে পাথারের গুলি উস্তারার গলায় লাগে এবং সে ছিটকে ট্রেন থেকে নদীতে পড়ে যায়। পরবর্তীতে পাথারে সংবাদ সম্মেলনে দম্ভ করে জানায় যে কুখ্যাত কিলার উস্তারা নিহত হয়েছে। উস্তারার মৃত্যুর খবরে আফসা মানসিকভাবে ভেঙে পড়লেও তার প্রতিশোধের জেদ কমে না। চাচি তাকে ফিরে যাওয়ার অনুরোধ করলেও আফসা জানায় জালালকে শেষ না করে সে থামবে না। ঠিক তখনই পাথারে এসে তাকে স্পেনে যাওয়ার হানিমুন টিকিট দেখায়। সে জানায় জালালের বাড়িতে এক বড় উৎসবে তারা আমন্ত্রিত। আফসা মনে মনে খুশি হয়ে এই ভেবে যে এবার সরাসরি জালালকে খতম করা যাবে। কিন্তু স্পেনে পৌঁছনোর পর হ্যালোউইন উৎসবের মাস্ক পরা ভিড়ে জালালকে মারতে গিয়ে আফসা নিজেই ধরা পড়ে যায়। আসলে পাথারে আগে থেকেই আফসার আসল পরিচয় জেনে গিয়েছিল এবং তাকে জালালের হাতে তুলে দেওয়ার জন্যই স্পেনে নিয়ে এসেছে। জালাল আর পাথারে মিলে আফসাকে চরম নির্যাতন করে, কিন্তু জালাল জানত উস্তারা মরেনি, সে ঠিকই আফসার টানে ফিরে আসবে। পাথারের উপর বিরক্ত হয়ে জালাল আফসার হাতেই একটি লাঠি তুলে দেয় এবং তাকে দিয়েই পাথারেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করায়। এদিকে নদী থেকে উদ্ধার হওয়া উস্তারা অলৌকিকভাবে বেঁচে যায়। দীর্ঘ ৩ মাস চিকিৎসার পর সুস্থ হয়ে সে আবারও আফসাকে উদ্ধারের পণ করে। ছোটু তাকে বাধা দিলেও উস্তারা দাদির সেই কথা মনে করে বেরিয়ে পড়ে। প্রেমে পড়ে যে হারে সে চুতিয়া। উস্তারা চুতিয়া হতে চায় না। সে তার ভালোবাসা আর জেদ নিয়ে সোজা স্পেনে জালালের প্রাসাদে হানা দেয়। সেখানে উস্তারার সাথে দেখা হয় জালালের স্ত্রী রাবেয়ার। তখনই উন্মোচিত হয় এক করুণ সত্য। অতীতে রাবেয়া যখন জালালের অন্ধকার ব্যবসার কথা খান সাহেবকে জানাতে চাইল, জালালের ভাই মহসিন তাকে মারতে যায়। আত্মরক্ষার্থে রাবেয়া গুলি চালালে মহসিন মারা যায় এবং সেই শোক আর ধস্তাধস্তিতে রাবেয়ার অনাগত সন্তানটিও নষ্ট হয়ে যায়। উস্তারা সেই সময় সেখানে উপস্থিত ছিল এবং রাবেয়াকে বাঁচাতে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়।
জালাল জানত উস্তারা তার ভাইকে মেরেছে, কিন্তু সত্য ছিল সম্পূর্ণ আলাদা। রাবেয়া সেই কৃতজ্ঞতা থেকেই উস্তারাকে সাহায্য করে এবং জানায় আফসাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। ফ্ল্যাশব্যাক শেষ হবার পর রাবেয়া উস্তারার হাতে চাবি তুলে দিয়ে বলে আফসাকে তার ঘরে বন্দি করে রাখা হয়েছে, তাকে যেন দ্রুত মুক্ত করে নিয়ে যাওয়া হয়। উস্তারা রাবেয়াকেও সাথে আসার অনুরোধ করলে সে রাজি হয় না। সন্তানের স্মৃতি আঁকড়ে এই বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাবেয়া। ঠিক সেই সময় জালালের এক লোক সেখানে চলে আসলে উস্তারা তাকে নিমেষেই খতম করে দেয়। এরপর সে সেই ঘরে পৌঁছায় যেখানে আফসা বন্দী ছিল। আফসা প্রথমে বুঝতে পারেনি যে উস্তারা বেঁচে আছে এবং তাকে বাঁচাতে এসেছে। যখনই সে উস্তারাকে সামনে দেখে আবেগে তাকে জড়িয়ে ধরে। তখনই জালালের বিশাল বাহিনী তাদের ঘিরে ফেলে এবং শুরু হয় এক রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ। জীবনের মায়া ত্যাগ করে উস্তারার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আফসাও। সব বাধা পেরিয়ে তারা যখন বেরিয়ে আসে, আফসা অবাক হয়ে জিজ্ঞেস করে উস্তারা তাকে এত ভালোবাসে কিভাবে। উস্তারা হেসে উত্তর দেয়, আসলে তুমিই বেশি ভালোবাসতে জানো আফসা। মৃত স্বামীর জন্য যে জীবনের ঝুঁকি নিয়ে স্পেনে আসতে পারে তার ভালোবাসাই প্রকৃত। ছোট গাড়ি নিয়ে এলে উস্তারা জানায় তাদের শেষ লক্ষ্য জালাল এখনও বেঁচে আছে। জালালকে না মেরে সে ফিরবে না, কারণ সে নিজেই জালালের নামের সুপারি নিয়েছে। আফসা এবার উস্তারার জন্য দোয়া করে তার সঙ্গী হয়। অন্যদিকে জালাল যখন ষাঁড়ের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল তখন সে খবর পায় যে উস্তারা এসে আফসাকে নিয়ে গেছে এবং এতে রাবেয়া সাহায্য করেছে। এরপর সে লড়াইয়ের ময়দানে উস্তারার মুখোমুখি হয়। উস্তারাকে দেখে সে বিদ্রুপ করে বলে যে গ্রাম থেকে এক শক্তিশালী ষাঁড় এখানে নিজের বিপদ ডেকে এনেছে। রাবেয়ার কাটা মাথা উস্তারার সামনে ছুঁড়ে দিয়ে জালাল তাকে যুদ্ধের আহ্বান জানায়। শুরু হয় চূড়ান্ত লড়াই। জালালের তলোয়ারের আঘাতে প্রথমে উস্তারা মাটিতে লুটিয়ে পড়ে। জালালের লোকরা যখন জয়ের উল্লাসে মত্ত, তখনই ছোটু আর উস্তারার বাহিরে এসে তাদের বন্দি করে মনে করিয়ে দেয় খেলা এখনও বাকি। উস্তারা অদম্য শক্তিতে আবার উঠে দাঁড়ায়। তার দুই হাতের ধারালো খুর দিয়ে সে জালালকে ক্ষতবিক্ষত করে দেয়। জালাল যখন একদম অসহায়, উস্তারা তাকে শেষ আঘাত না করে অপেক্ষা করে আফসার জন্য। আফসা এসে তলোয়ারের এক কোপে জালালকে খতম করে তার জীবনের সব ক্ষোভ আর প্রতিশোধের অবসান ঘটায়। সবশেষে আফসা তার বাবার স্মৃতি রক্ষার্থে গানের স্কুল খুলে বসে। উস্তারা তার সেই গানের আসরে নিয়মিত শ্রোতা হয়ে পাশে থাকে। মুভির শেষে দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন খান সাহেবের সাথে দেখা করতে যায় উস্তারা। খান সাহেব তাকে ধন্যবাদ দিলেও জানান যে দেশ থেকে সব অপরাধী শেষ না হওয়া পর্যন্ত উস্তারার ছুটি নেই। অন্ধকার জগৎ থেকে বেরোনোর স্বপ্ন দেখলেও উস্তারা বুঝতে পারে তার মুক্তি মেলেনি। এভাবেই এক অদ্ভুত ভালোবাসা আর রক্তের বিনিময় শেষ হয় উস্তারা ও আকসার এই মহাকাব্যিক গল্প।